বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। সকাল থেকে এই ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে আমার হাজব্যান্ডের মোবাইলটা এনেছি। সকাল থেকে এই যে অনেক আপুর ভিডিও দেখছিলাম, যাই হোক ভিডিও দেখছি আর নিজের সংসারের কাজ করে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠেই এসে আগে ডাইনিংয়ের টেবিলটা ঠিক করে নিই। দেখা যায় আমি যখন শুই, বাচ্চারা আছে, ছেলের বাবা, ওরা একটু আমার চেয়ে পরে ঘুমায়। তো ওরা দেখা যায় কি টেবিলটাকে এবারে এলোমেলো করে রাখে, এটা ফেলে রাখে, ওটা ফেলে রাখে। যতই গুছিয়ে রাখি না কেন কিন্তু গোছানো থাকে না। তো মাঝে মাঝে কিন্তু অনেক খারাপ লাগে। তারপরেও কী করবো বলেন, নিজের সংসার, নিজের সন্তান, স্বামী, আর করার কিছুই থাকে না। তো এই যে কিছু আম এনেছিল আমার হাজব্যান্ড, তো ওগুলো একটু গুছিয়ে রাখছি। আমার পছন্দের যে দোলনা, আম রাখার যে স্ট্যান্ড আছে ওটার ভিতরে। তো এই যে আমটারে গুছিয়ে রেখে এখন এখানে সাজিয়ে রাখছি। তো যে দেখুন, আমি ভিডিও দেখছি আর কাজ করে নিচ্ছি। তো ভিডিও আসলে দেখা ওইভাবে হয় না, আমি ছেড়ে রেখেই বেশিরভাগ ভিডিও দেখি। কারণ আমার পক্ষে সম্ভব হয় না ভিডিওটা পুরো ওয়াচ করা, মানে নিজের চোখে দেখা, ছেড়ে রেখেই দেখি আর কি। তো আপনারা আবার ভাববেন না যে আমি ফুল ওয়াচ করি না। ওই যে ছেড়ে রেখেছি, আস্তে আস্তে যত বড় ভিডিওই হোক না কেন চলতে থাকে। শেষ হওয়ার পর তখন আমি যে একটা ছোট কমেন্টস করে ফেলি, যা শুনি টুকটাক দেখে ওটাই বলি, আর কি ভিডিওতে কমেন্টস করি। কিন্তু আমি ফুল ওয়াচ করি। আপু ভাইয়ারা, আপনারা আবার মনে করেন না যে আমি ওয়াচ করি না, ফুল ওয়াচ করি না। আমি দেখা যায় 30 মিনিট হোক, 25 মিনিট, 26 মিনিটের ভিডিও হোক, তারপর আমি ফুল ওয়াচ করে দিই। কারণ কেউ না দেখুক, আল্লাহ দেখে, আমি কিন্তু ফুল ওয়াচ করি সবার ভিডিও। তো এদিক দিয়ে আবার এই যে ফিল্টারতে পানি ধরে রাখছি বোতলে, তারপরে সেখানে জগে। কারণ আমার ইলেকট্রিক ফিল্টার, কারেন্ট থাকলে ফিল্টারে পানি আসে, না হলে আসে না। তো এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে যে পানি তৃষ্ণা লাগলে যদি বোতলে কিংবা জগে পানি না থাকে, তাহলে পানির সমস্যা হয়ে যায়। সেই জন্য একবারে অনেকগুলো বোতল, 2টা বোতল, তারপরে যে জগ, এগুলো ভরে রাখি বাচ্চাদের পানির যেন সমস্যা না হয়। তো এই যে পানি ধরে রেখে তারপরে এই যে পুরো টেবিলটা পরিষ্কার করে রেখে, তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, সুন্দর করে গুছিয়ে রাখলাম আমার ডাইনিং টেবিলটা। তো ডাইনিং টেবিল নতুন করে গুছিয়েছিলাম পুরোনো নতুন জিনিস দিয়ে। তো সেই ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করেছি। তো এই যে পানি যেহেতু রাখলাম, তো একটু পানি ফোটা ফোটা পড়লো, তো ওগুলো আবার একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। মানে কতবার যে দিন এই টেবিলটা পরিষ্কার করতে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ওদিক দিয়ে কিন্তু একটু আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। তো এদিক দিয়ে আবার ডিপ ফ্রিজটার উপরেও একটু পরিষ্কার করে ফেলেছিলাম। তো ডিপ ফ্রিজ তো পরিষ্কার করেছি ঈদ উপলক্ষে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আমার ডিপ ফ্রিজটা তো একটু সাদা, এই জন্য উপরে একটু ময়লা পড়ছে, ওগুলো উঠে না, কিন্তু সুন্দর করেই পরিষ্কার করেছি। তো চলে এলাম রান্না করতে, সকালে নাস্তা তৈরি করতে। তো যেহেতু নাস্তা তৈরি করব, তো আমি সবসময় নাস্তা তৈরি করার আগে গ্যাসের চুলাটা সুন্দর করে মুছে নেই, আবার রান্না শেষে মুছে নেই। তো গ্যাসের চুলাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আমার এই চুলাটা কিন্তু অনেক ভালো মানের একটা চুলা, কিন্তু চুলার একটা বাটন নষ্ট হয়ে গেছে। যখন আমার নতুন দিয়েছিল, ঢাকা থেকে এনেছিল এই চুলাটা, যখন নতুন এই চুলাটা দিয়েছিল তখন তো প্যাকেটে দিয়েছিল, আমার হাজব্যান্ড বুঝতে পারেনি। তো বাসায় এনে তো ওই বাটনটার মানে দেখেছে ভিতরে কাগজ দিয়ে দিয়েছে। তো মূলত ওই বাটনটা আমি বেশি দিন ব্যবহার করতে পারিনি, ওটা নষ্ট। তো মূলত এই কারণে আবার নতুন একটা চুলা কিনতে হবে। যেহেতু এটা কিন্তু ঈদের আগের ভিডিও আমার, আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঈদের আগের আরও ভিডিও আছে আমার অনেক, তো ওগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু ভিডিও করেছি, এগুলো কাটতে ভালো লাগে না, মায়া লাগে। তো এই যে চুলাটা সুন্দর করে উপর নিচে মুছে নিলাম, তারপরে চুলার আশপাশটা সুন্দর করে মুছে নিচ্ছি। আমি সবসময় এই যে ফিন্ডে দিয়ে চুলার আশপাশটা মুছে নিই, তাতে হয় কি আমার কাছে একটু ভালো লাগে। মনে হয় যে রাতের বেলায় তো কোনো ইঁদুর কিংবা তেলাপোকা এগুলো দৌড়াদৌড়ি করেছে, তো এগুলোতে মুছলে আমার কাছে একেবারে সুন্দর ভালো লাগে, খুবই ভালো লাগে যে একটা পবিত্রতার ছোঁয়া প্লাস একটা মানে পরিচ্ছন্নতার ছোঁয়া।
তো ঈদের আগে কিন্তু আমি যে চুলার গ্যাস ট্যাস আশেপাশের এরিয়াটা খুব সুন্দর করে পরিষ্কার করেছিলাম। তো এগুলো সব তা দ্রুত করেছি, কারণ আমি তো আবার ঢাকা ব্যাক করব। তো আমি কিন্তু এখন ঢাকা থেকে এই ভিডিওগুলো ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। অলরেডি ঢাকা চলে এসেছি, আমার ছেলের পরীক্ষা, তাই তো পরীক্ষা উপলক্ষে ঢাকাতে আসা এবং এইভাবে থাকা। আমি জীবনে কোনো দিন এত দিন ঢাকায় থাকিনি, কিন্তু ছেলের পরীক্ষা তো এই কারণেই মেডিকেল ছুটি নিয়ে এসেছি ছেলের জন্য। তো চুলা কিন্তু একটা চুলাতেই আমার রান্না করতে হচ্ছে, যেহেতু চুলা একটা বাটন নষ্ট। তো চা বসিয়ে দিলাম সকালবেলা। তো আমি এখন চুলার এই পাশটা এখন পরিষ্কার করে নিব। তো চুলার এই পাশটা পরিষ্কার করার জন্য এগুলো সব নেড়ে চেড়ে সব সুন্দর করে পরিষ্কার করে নেব। প্রতিদিনই কিন্তু এই কাজটা করে থাকি, আর প্রতিদিন এই কাজটা করে থাকার জন্যই করি দেখেই কিন্তু আমার চুলার নিচ বলেন, চুলার আশেপাশে বলেন, একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, কোনো ময়লা থাকে না। তো ধীরে ধীরে সব গুছিয়ে নিচ্ছি। তো ডিম এই যে রেখেছি, এগুলো ডিম কিন্তু আমার মুরগির ডিম, আমার নিজের মুরগি আছে, আপনারা জানেন। তো মুরগির ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। তো দেশি মুরগির ডিম, তো অনেক ডিম পারে মাশাআল্লাহ। আমার মাত্র 4টা মুরগি আছে, মুরগি চুরি হয়ে গেছে, তারপরে চুরি হয়ে গেছে আমার। তো চুরি হওয়ার পর যে 4টা মুরগি আছে, ওই মুরগিগুলোরই ডিম মাশাআল্লাহ। 4টার মুরগি প্রতিদিন দেখা যায় 3টা 4টা, মাত্র 4টাও পারে আবার। তো মাশাআল্লাহ, এই যে দেখুন, সবাই মাশাআল্লাহ বলবেন আমার মুরগির ডিম দেখে, আর আমার মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন। আমার মুরগিগুলো মাশাআল্লাহ খুব খুব বরকতময় আর কি। তো এই যে আশপাশগুলো সুন্দর করে এখন মুছে নিচ্ছি। তো এই যে সব কিছু সুন্দর করে মুছে গুছিয়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি। মোছার পর গুছিয়ে নেওয়ার পর কেমন লাগছে আমার চুলার আশপাশটা। তো ওই যে মোবাইল দেখুন রেখেছি, মোবাইলে কিন্তু ভিডিও চলছে আর আমি কাজ করছি। তো এই জন্যই বললাম যে আমি ভিডিও কিন্তু ছেড়ে রেখেই দেখি,
তো একটা ছোট কমেন্টস করি, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। ছোট কমেন্টস করি বলে যে এমন না যে ভিডিও দেখি না, এটা বিশ্বাস রাখবেন যে ছোট কমেন্টস করি, কারণ কাজের জন্য আমি বসে বসে ভিডিও দেখার সময় নেই। আমি মনে করি অধিকাংশ আমাদের আপুদেরই এই অবস্থা। যাই হোক, আমারটা আমি বলতে পারি, জানি না আপুদের কি অবস্থা। তো এই যে দেখুন, আমি সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে আমার চুলার আশপাশটা কেমন লাগছে। তো এই যে দেখুন, আমার ক্যাবিনেটটা কিন্তু যে খালি, ওইটাও পরিষ্কার করে পরবর্তীতে গুছিয়ে নিব। তো এখন মতো গুছিয়ে নিতে পারিনি। যাই হোক, মাছ রান্না করব, মাছটা বের করেছি। তো আমি আবার বক্সে মাছ রেখে দেই ফ্রিজে। ফ্রিজে মাছ রাখলে হয় কি, তাহলে আর ফ্রিজটা নোংরা কম হয়, নোংরা হয় না বলতে গেলেই, কারণ মাছের ময়লাগুলো তো বক্সেই থাকে, বাস হয় না। তো মাছগুলো ভিজিয়ে তারপরে আমি নাস্তার ব্যবস্থা করব। এভাবে কাজ করলে কিন্তু কাজ দ্রুত হয় এবং একটা সিস্টেমের মধ্যে কাজ হয়। তো একটার পর একটা কাজ করলে সময়ের বরকত পাওয়া যায়, কাজ দ্রুত হয়। যাই হোক, এই যে আমি এখন নাস্তা করে নিচ্ছি, অফ ক্যামেরাতেই সব নাস্তা বানিয়েছি। আর এই যে মাংসের তরকারি ছিল একটু, তো ও দিয়ে আর চা বানিয়ে নিয়েছি। কারণ আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য মূলত আর বড় করলাম না। ভিডিও কেটে কেটে ছোট করেছি, তারপরও দেখা গেল যে প্রায় 18 মিনিটের ভিডিও হয়ে গেছে। আসলে এত বড় ভিডিও দিতেও ভালো লাগে না। যাক, নাস্তা করে নিচ্ছি। তো এদিক দিয়ে আবার এই যে চলে এলাম আমার বেডরুমে। আমি সব সময়ই এরকম করি যে নাস্তা খাওয়ার পরে আগে ওদিক দিয়ে মাছটা ভিজুক, আমি এদিক দিয়ে কী করি, আবার পানি বসিয়ে দিই, ভাতের পানিটা বসিয়ে দিই। ভাতের পানিটা এদিক দিয়ে বলক উঠে আমি এই দিক দিয়ে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে তারপরে ঘরবাড়ি গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে যাই। তাহলে হয় কি, মানসিক একটা তৃপ্তি থাকে, বিছানা তারপরে ঘরবাড়ি পরিষ্কার থাকলে নিজের একটা টেনশন থাকে না। দেখা যায় রান্না করে নিজে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করা যায়। কিন্তু যদি দেখা যায় রান্নার পরে যদি আমরা বিছানা গোছাতে আসি, তাহলে একটা মানসিক চিন্তা থাকে রান্না করতে যে আবার গোছানোর ব্যাপার থাকে। তো এই কারণে মূলত আমি এই যে আগে সব কিছু গুছিয়ে রাখি, তারপরে রান্না করতে যাই। তো চলে এলাম এই যে ড্রয়িং রুমে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিলাম আপনাদের। চলে এলাম আমার বড় ছেলের বেডরুমে। তো ওর বিছানাটাও গুছাতে এলাম। তো নিজেকে সব কিছু এক হাতে হ্যান্ডেলিং করতে হয়, কারণ ছেলেরা যতই বড় হোক না কেন, মানে এদিক থেকে তারা কিছুই পারে না। মার সব কাজ করে দিতে হয় তাদেরকে, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে গোছানো গাছানো। বড় ছেলেটা যদি করে, মাঝে মাঝে একটু হেল্প করে গোছানোর দিক থেকে। যদি আমি বাসায় থাকি তাহলে তো কোনো কথাই নেই, বলে আম্মু একটু করে দাও, তার কাপড় চোপড়ও আমার ধুয়ে দিতে হয়। যাই হোক, এর ভিতরে একটা তৃপ্তি থাকে, যেহেতু সংসার আমার, সন্তান আমার, তাই সব কাজের মধ্যে কিন্তু তৃপ্তি আলাদা। আসলে ভালোবাসার মানুষগুলোর জন্য ভালোবেসে কাজ করতেই ভালো লাগে আর কি। আর তখন কাজকে কাজ মনে হয় না, এটাকে ভালোবাসা মনে হয়, ভালো লাগা মনে হয়। যাই হোক, এই যে বিছানাটা গুছিয়ে রাখলাম। তো গুছিয়ে এই যে একটু ছেলের বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সে তো সবসময় যে দেখুন, তার ছবি, তার ভাইয়ের ছবি, বাবার ছবি, মার ছবি দিয়ে সব ঘর পুড়িয়ে ফেলেছে। যদিও অনেক না করি, কারণ ঘরে ছবি থাকা ভালো না, শুনে না। যাই হোক, তারপর কি করব বলেন, ছেলে বড় হয়েছে, আর কথা না শুনলে তো, মানে যেহেতু ছবির ব্যাপারটা, শুনে না, কথা করার কিছুই নাই। তো নিজের ছবি নিজেই টাঙিয়েছে। তো চলে এলাম রান্নাঘরে। তো এখানে মাছ ভিজিয়েছিলাম, তো মাছটা ভেজে এখন রান্না করে নিচ্ছি। তো আজকে মাছ রান্না পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি এখন। এই যে দেখুন, আমি সারা মাসের জন্য কীভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি। আমরা তো সবাই এক একভাবে সংরক্ষণ করি, তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেকের অবশ্য জানা থাকতে পারে, আবার দেখা যায় অনেকের নাও জানা থাকতে পারে। বিশেষ করে আমরা এই যে আমাদের যারা নতুন সদ্য বিবাহিত আপুরা আছেন, তো ওনারা আর কি, ওনাদের অনেক হেল্প হবে এই কাজগুলোতে। তো এই যে কাঁচামরিচ অনেকগুলো এনেছে, যেহেতু দেখা যায় কি কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায়। তো আমি কি করি, যখন দেখি ভ্যান থেকে, বেশিরভাগ ভ্যান থেকেই কিনি, বাজার থেকে কম কিনি, কারণ ভ্যানে কম দাম রাখে।
যে ভ্যানে মনে করবেন যে শুধু কাঁচামরিচ নিয়ে থাকে, বেশি কাঁচামরিচ সেখান থেকে কেনার চেষ্টা করবেন, কারণ সেই কাঁচামরিচ দামটা একটু কম রাখে। যাই হোক, আমি এই যে কাঁচামরিচগুলো সুন্দর করে বোটাগুলো ফেলে নিয়েছি, ফেলে তারপরে এই যে যেগুলো খারাপ কাঁচামরিচ, একটু যেগুলো একটু ভিজা মানে ভিজা ভিজা, তারপরে আবার একটু পচা পচা, আবার বেশি পাকা, ওগুলো আলাদা করে নিয়েছি। আর তারপরে একটু মেলে দিয়ে শুকিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো, একটু ভেজা ভেজা ছিল, শুকিয়ে তারপরে একটা বক্সের নিচে টিস্যু দিয়েছি। তো এই যে টিস্যু দিয়ে তারপরে কাঁচামরিচগুলো আমি উপর দিয়ে মেলে দিচ্ছি। তো আমি কিন্তু কাঁচামরিচগুলোকে একটু টিস্যু দিয়ে একটু চাপ দিয়ে মুছে নিয়েছি। তারপরে তো একটু ওই যে বললাম বোটা ছাড়িয়ে তারপরে একটু মেলে দিয়ে শুকিয়ে নিয়েছি ভালোভাবে, যেন কোনো পানি না থাকে। তারপরে টিস্যু দিয়ে চাপ দিয়ে মুছে, তো এই যে এখন হচ্ছে কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি। তো এভাবে রেখে দিয়ে তারপরে আরেকটা টিস্যু দিব, দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন যে একদম মাসখানেক, কি আমার মতে যে মাস 2 গেলেও কিন্তু এই কাঁচামরিচ নষ্ট হয় না। কারণ আমি দেখেছি, কারণ কাঁচামরিচ অনুযায়ী আপনারা বক্সটা নেবেন, একটু বড় নেবেন, আবার কাঁচামরিচ কম হলে একটু ছোটো নেবেন। আবার কি করবেন, কয়েকদিন পর পর এই যে কাঁচামরিচ এরকম হলে তাহলে এগুলো বেছে দিবেন। বেছে যদি কাঁচামরিচগুলো ভিজা ভিজা হয়ে যায়, তাহলে কাঁচামরিচগুলো কী করবেন, আবারও একটু নামিয়ে সুন্দর দিয়ে দিবেন, হচ্ছে একটু মেলে রাখবেন। তারপরে পানিটা শুকালে তনিটা মুছে আবারও এভাবে টিস্যু দিয়ে রাখবেন, পাল্টায় রাখবেন। দেখবেন যে কাঁচামরিচ আপনি এরকম মাস 2 চলে যাবে, কিচ্ছু হবে না। এই যে আমি এখন টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এইভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করেন তাহলে নতুন ভিডিও করার হচ্ছে আগ্রহ জমে। তো কয়েকদিন অবশ্য ভয়েস দেইনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, আমার মনটাও ভালো ছিল না, তাই শুট দিয়ে ভিডিও দিয়েছি। আর প্লিজ এই পর্যন্ত যারা এসেছেন ভিডিওর একটা লাইক দিবেন, কারণ একটা লাইক হচ্ছে শেয়ারের কাজ করে। যদি আপনাদের কাছে মনে হয় আমার ভিডিওটা ভালো লেগেছে কিংবা আপনারা উপকৃত হয়েছেন একটু, তাহলে আমার সাথে থাকতে পারেন। আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমি যে ভিডিও আপলোড করব সে ভিডিওগুলো সময় সুযোগ নিয়ে দেখে দিতে পারবেন। তাহলে তো আমার ভিডিওতে আসবেন ইনশাল্লাহ 24 ঘন্টা পর সময় মেনে, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব। একটু সময় দিবেন আমাকে প্লিজ, আপনাদের কমেন্টস দেখে আমি চলে যাব। তো প্লিজ একটা লাইক দিবেন, লাইক দিলে আমি হচ্ছে অনেক উপকারিত হব, আপনাদের কোনো কষ্ট হবে না, কিন্তু আমি উপকারিত হব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।